गुड मर्निंग एवरीबडी। आज के আমি একটা নতুন জায়গায় চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে দেবকুণ্ড। সূর্য ওঠার মুহূর্ত হয়ে গেছে। সারা রাত্রি ধরে আমাদের জার্নি হয়েছে। এবার আবার বাম সাইডে রয়েছে পাহাড়। এই যে পাহাড়টা। আর আমরা যে বাসটায় এসেছি, আমাদের কোচিংয়ের সমস্ত স্টুডেন্টরা আছে। আমাদের বাসটা হচ্ছে এই যে বাসটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এই যে আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে। আজকে আমরা দেবকুণ্ড পাহাড়ে ঘুরতে এসেছি। ওই পিছনে বড় বিশাল বড় পাহাড়, কিন্তু আমরা উঠতে পারবো নাকি সন্দেহ আছে। না, আমরা শেষমেশ উঠবো। ঠিক আছে, আমাদের আশা আছে। স্যার কিছু বলুন, আপনি কিছু বলুন। হ্যাঁ কিছু বলুন। গলা বসে গেছে। কিছু বাস থেকে অলরেডি সবাই নামছে এক এক করে। আমরা প্রথমে ব্রাশ করে নেব। ব্রাশ করার পরেই কিন্তু এখান থেকে দেবকুণ্ডের ভেতরে চলে যাব। এখন চলে এসেছি দেবকুণ্ডের গেটের সামনে। আমাদের স্টুডেন্টরা সামনেই রয়েছে। এই যে টিকিট কাটা হয়েছে পার হেড 20 টাকা। ঠিক আছে, আমরা এবার গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের পুরো টোটাল দিশারি কোচিং সেন্টারের স্টাফ বেরিয়ে যাচ্ছে। সামনে এগিয়ে যাচ্ছে। এই যে গেট, গেটের উল্টো দিকটা এটা। এখানে গাড়িতে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। এইভাবে আপনারা গাড়িতেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে গাড়িও রয়েছে, হেঁটেও যাওয়া যেতে পারে, আবার গাড়িতেও যাওয়া যায়। যারা হাঁটবেন না তারা কিন্তু অবশ্যই এই গাড়িতে চলে যেতেই পারে। এই যে সামনে রয়েছে পাহাড়টা। পুরো রাস্তাটাই কিন্তু এরকম চড়াই উতরাই রয়েছে। পাহাড়ি রাস্তা তো। অলরেডি এগিয়ে চলছি অম্বিকা মায়ের মন্দিরের দিকে। মায়ের গোড়ালি পড়েছে বলে একটা কথোপকথন রয়েছে। এই যে পাহাড়ি রাস্তা, চড়াই উতরাই হয়। অলরেডি রাস্তাটা দেখুন, খুব সুন্দর। উপরে উঠছে একবার, নিচে নামছে। এর সাইডটাতেও কিন্তু প্রচুর গাছ রয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। এখানে একটা পিলার ভেঙে এসছে পাহাড় থেকে। ছায়া সুনিবিড় শান্তি নীড়। এখানে অ্যাকচুয়ালি কিন্তু এতক্ষণ রোদে হাঁটার পরে খুব ভালো লাগলো। তার কারণটা হচ্ছে এই যে ছায়া ঘেরা রয়েছে পুরো, এই ছায়ার মধ্য দিয়ে যেতে খুবই ভালো লাগছে। এখন আমাদের স্যার ম্যামরা এগিয়ে আসছেন। বলো। পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। এইটা দেবকুণ্ডর কাছ থেকে এসছে। তো
এখানে এই যে খরস্রোতা নদীর অবস্থা, আওয়াজ দেখো, দেখেছো জলের গতিবেগ, প্রচুর জলের গতিবেগ, ওইখানে তো প্রচুর। ওই যে আস্তে আস্তে এইভাবে বয়ে চলেছে। ওই যে আস্তে আস্তে নদীর কাছে নেমে যাচ্ছি। ও বাবা গো, কি অবস্থা, জলের গতিবেগ ভীষণ। এইখানে এই জলের অবস্থা। এই যে রাস্তায় যেতে যেতে নদীটাকে ক্রস করতে দেখতে পেলাম, রাস্তাটাকে পুরো ক্রস করে গেছে, উপরে ব্রিজ রয়েছে, খুব সুন্দর। নদীটা এই দিক থেকে আসছে, জলের যথেষ্ট এখানে গতিবেগ রয়েছে এবং এখানে জল বেরাচ্ছে যে গেটের মাধ্যমেই পুরো জলটা বেরিয়ে আসছে। ওই যে আমি দেখানোর চেষ্টা করছি, ওই যে পুরো নদীটা রয়েছে। আবারও নদীটাকে ক্রস করব, এখানে রাস্তার উপর একটা ব্রিজ রয়েছে, গতিবেগ মানে দুর্ধর্ষ গতিবেগ এখানেও রয়েছে। এই যে গেটের মাধ্যমে জলটা ক্রস করছে। সাংঘাতিক গতি, সাংঘাতিক গতিবেগে এগিয়ে চলছে। ওই যে উপরের জায়গাটা থেকে জলটা পড়ে যাচ্ছে। ছবি তুলবো স্যার। এই যে নদীটা বয়ে গেছে, এই নদীটার জলটা কতটা ঠান্ডা একটু দেখি, হাত দিয়ে একটু দেখি ঠিক কতটা ঠান্ডা রয়েছে। ও বাবা কি ঠান্ডা, পুরো বরফের মতো ঠান্ডা লাগছে, কিন্তু জলটা স্বচ্ছ পরিষ্কার একবারে চকচক করছে। ওই যে আমাদের স্টুডেন্টরা এইখানে কিছুজন স্নান করে নিচ্ছে। আচ্ছা আমি সবাইকে নিচ্ছি, এই যে আমি দিয়ে দিয়েছি। নেটওয়ার্ক থাকে না বলে অলরেডি এদের কাছে স্যাটেলাইট ফোন রয়েছে। ওই যে সেই অপূর্ব দৃশ্য, কেমন হয়েছে বলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্লিজ, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ওইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা অম্বিকা মায়ের মন্দির। এখানে মায়ের সতীপীঠ যে রয়েছে, এইখানে কিন্তু মায়ের গোড়ালি পড়েছিল, এখানে কথিত রয়েছে। খুব সুন্দর জায়গা। এই যে জলটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে গড়িয়ে যাচ্ছে, কত সুন্দর একটা ভিউ রয়েছে। এবার আমাদের এখানে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, এই যে
আমি এবার অম্বিকা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। তো এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো পেরিয়েই কিন্তু যেতে হবে। আর যথেষ্ট কিন্তু পথটা চড়াই রয়েছে। তবে একটা জিনিস ভালো, এখানে সিঁড়িগুলো কিন্তু একবারে ছোট ছোট রয়েছে, খুব বেশি উচ্চতার কিন্তু নেই, কম উচ্চতাতেই সিঁড়িগুলো রয়েছে। এই যে আমার একটা স্টুডেন্ট ছুটে ছুটে আসছে, এতটা উচ্চতাতে উঠছি। আবার এদিকে একটু সমান রয়েছে, এরপরে আবার সিঁড়ি রয়েছে। তবে এখানে কিন্তু খুবই সাবধানে যেতে হবে, তার কারণটা হচ্ছে জল যে রয়েছে, এই জলের স্পিড কিন্তু বেড়ে গেলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। এই যে রয়েছে পাহাড়ি নদী, যে কোনো মুহূর্তে এইখানে জলের স্পিড কিন্তু বাড়তেই পারে, তার কারণ মেঘভাঙা বৃষ্টি হয়ে যাওয়া মানেই জলের স্পিড বেড়ে যাবে। আমাদের স্টুডেন্টরা অলরেডি সামনে চলে গেছে, আমি সবার পেছনে রয়েছি। আবার চড়াই রয়েছে, কতটা চড়াই রয়েছে ঠিক বুঝতে হলে এইখান থেকে নিচের দিকে তাকালেই বোঝা যাবে। আবার উপরের দিকে উঠছি, কতটা উচ্চতাতে উঠছি এবার ঠিক বুঝতেই পারছি। এতটা উঁচুতে উঠতে উঠতে আমরা কিন্তু হাঁপিয়ে পড়ছি। 4 কিলোমিটার পুরো পথ আমরা হেঁটে উঠে এসেছি। পুরো খাড়াই সিঁড়ি রয়েছে। এবার কিন্তু সিঁড়ির ধাপটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই তো প্রায় সিঁড়ির শেষ মনে হচ্ছে, না পেছনের দিকে আবার সিঁড়ি রয়েছে। আমার স্টুডেন্টরা সবাই, তোমাদের ঘোরা হয়ে গেল? আবার ঢালু পথ বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। ও বাবা, একবারে ঢালু বলতে পুরো ঢালু। এখান থেকে পর্বতের ভিউটা খুব সুন্দর লাগছে। এইখানে যে পাহাড়টা রয়েছে এটা কিন্তু পুরোটাই ভঙ্গিল পর্বত, কিন্তু তবে এটা পরবর্তীকালে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়ে যাবে। এইখান থেকে আবার সিঁড়ি ধরে নিচের দিকে নামতে শুরু করলাম। আর ঝর্ণাটার একবারে উৎসের কাছে চলে যাচ্ছি। সেদিকের থেকে এদিকে আরও নিচের দিকে নেমে গেছে সিঁড়ি। ও মাই গড! এইখানে রয়েছে অম্বিকা মায়ের মন্দির। তবে উপরের অংশে আমি ভিডিও করে দেখাতে পারবো, নিচের অংশে কিন্তু ভিডিও করা যাবে না, তার কারণ এখানে মোবাইল নিষিদ্ধ রয়েছে। তাই আমি বাইরের অংশটাই দেখাবো কেবল। এইখানে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে। আমি এইখান থেকে মন্দিরটাকে একটু বড় করে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। নিচের দিকে নিয়ে গেলে আমার স্টুডেন্টরা বলছে নাকি ক্যামেরা নিয়ে নিচ্ছে, মোবাইল নিয়ে নিচ্ছে, তাই আমি এইখান থেকে তুলছি।